ধন্যবাদ। আপনাকে তো নামতে বলিনি। আপনি বলার কে? আমার ইচ্ছা হচ্ছে আমি নেমেছি। আপনার ভাড়া কত? আপনি যাবেন কোথায়? সেটা জেনে আপনার দরকার নেই, নিন আপনার ভাড়া। এর চাইতে তো বেশি না, ধরুন। আরে নেন না। খোদা হাফেজ। আরে আরে আরে, আবার পিছন পিছন কেন? আপনি নিজের কাছে যান, আমি আমার কাছে যাই। টাটা, বাই। কি ভাই, আপনার সমস্যাটা কি? আমি আসি ম্যাডাম। আছি মানে? যাওয়ার সময় গাড়ি পাবেন না তো, আমি আসি। শোনেন ভাই, আমার গাড়ির কোনো দরকার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই, টাটা। হ্যালো 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 সবুজ, এইমাত্র আমি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম আর তুমি ফোন দিলে। কি সুইট ছাগল। না না, তুমি না। আমি কোথায় আই ডোন্ট নো, তবে এইটুকুন বলতে পারবো স্মৃতিসৌধ থেকে আধা ঘন্টা দূরে একটি গ্রামের নাম আই ডোন্ট নো। তুমি এসে আমাকে খুঁজে নিয়ে যাও। হোয়াট জরুরি কাজ? তোমার কাছে কাজ বড় না টিয়া বড়? বলো টিয়া 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 টিয়া। দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ। এখন তুমি এসে আমাকে খুঁজে নিয়ে যাও, আমি হারিয়ে গিয়েছি। বাই, টাটা, সি ইউ। That's like a good girl. সবুজ, তোমার তো উচিত টিয়াকে এখন খুঁজতে যাওয়া। এই যে আমাকে বলছেন? আপনি কেডা? কই থেকে আইছেন? যাইবেন কই? আমার নাম টিয়া, আমি ঢাকা থেকে এসেছি। আপনি? যাইবেন কই? যাব কোথাও না, এইখানে।
এইখানে মানে কোনো পথ কি হারায় ফেলেছেন নাকি কারো বাড়ি খোঁজেন? কোনো পথ হারাইনি, কারো বাড়ি খুঁজছি না, আমি ঢাকা থেকে এসে হারিয়ে গিয়েছি ভাই। পাগল নাকি? ঢাকা থেকে আমাকে লোকেশন নিয়ে যাবে, আমি হচ্ছে ভিআইপি পার্সন। থানা এখান থেকে বেশ দূর। থানা দিয়ে আমি কি করব? শুনশান এলাকা, বিপদ আপদের কথা তো বলা যায় না। আমার কাছে ছুরি আছে। তবে ডিসকভারি চ্যানেলে দেখেছি আপনি কি ওদিকে যাচ্ছেন? ওদিকে যেন না, আপনি পিছন পিছন পিছন, ব্যাক করেন ব্যাক করেন। থ্যাংক ইউ। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার চেয়ে বয়সে ছোট। বয়সে ছোট বড় এক্সকিউজ মি, আপনি আমাকে সাধারণ ভাবছেন? একজন পাগল হয়ে পাগল হয়ে আমাকে খুঁজে মরছে। ও ওই ফোন কলটা কি তার ছিল? হ্যালো আসলাম, তোর গাড়িতে কি স্পেয়ার চাকা নেই? স্টোপের চাকা নেই তো বলবি না। জি হ্যাঁ, চাকা বসে গেছে। আমি ঢাকার বাইরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আচ্ছা দেখি কি করা যায়। রাখলাম, বাই। আরে রাখি, বাই। আপনি কি শিওর যে ছেলেটা আপনাকে খুঁজতে আসবে? ফার্স্ট অফ অল আপনি নয় তুমি, অ্যান্ড সেকেন্ডলি আই এম ড্যাম শিওর যে সবুজের যতই জরুরি কাজ থাকুক না কেন সে সব কাজ ফেলে আমাকে খুঁজতে অবশ্যই বের হবে। আমি হলে আসতাম না, মানে খুঁজতে বেরোতাম না। সেজন্যই তো আপনি আপনি সবুজ সবুজ। এরকম হলে কোনো এক্সাইটমেন্ট থাকে? কেন থাকবে না? যে কাহিনীর শেষটা জানা সেটাকে আমরা পড়বো। ধরা যাক সবুজের আসবার কথা, সবুজ এলো, তারপর তো ঘরে ফিরে যাওয়া।
খুব সাদামাটা কাহিনী না, একটু আমরা উল্টোটা ধরি। সবুজের আসবার কথা কিন্তু এলো না। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। শেষ পর্যন্ত সবুজ এলো না। তারপর এই তারপরটাই তো এক্সাইটিং। না এলে ওর সাথে আমার সম্পর্কই শেষ। ও ছেলে মানুষই, ছেলে মানুষই। ছেলে মানুষই হলে ছেলে মানুষই, ব্যাস, তাতে আপনার কি? দুলা ভাই, হ্যালো। দুলা ভাই, তোমার গ্রে গাড়িটা একটু পাঠাতে পারবে? আমি আর বলো না, আসলামের গাড়িটা নিয়ে বেরোলাম, গাড়িটার চাকা বসে গেছে, স্পেয়ার চাকা নেই। আচ্ছা আচ্ছা দুলা ভাই, আমি মনে হয় একটা ব্যবস্থা করতে পারবো, আর যদি না পারি তোমাকে কল দিয়ে জানাচ্ছি, ঠিক আছে? ওকে, বাই। যাবেন কই? যাবো না, আমার গাড়িটা আছে ওদিকে, চাকা বসে গেছে, স্পেয়ার চাকা নেই। এটা এটা আমার ধরুন, আপনার স্পেয়ার চাকাটা কি নিতে পারি? সকাল থেকে শুধু আজব ঘটনা ঘটতেছে। আপনি কি কোথাও শুনছেন এক্সপায়ার চাকা ভাড়া পাওয়া যায়? এই মাত্র এক যাত্রী নামাইলাম, উনিও আজব। তিনি জানেন না কোথায় যাবেন, হঠাৎ করে রোডে নেমে গেলেন ম্যাডাম। কোথায় নামলেন তিনি? যুবক অনেক সুন্দর কবিতা তো আপনার। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। তুমি কখনো কবিতা শুনোনি? কখনো মন দিয়ে শুনিনি। সবুজ প্রেমে পড়ে কখনো দুছত্র লেখেওনি? আমি জানি তো আমাকে কতটা ভালোবাসে। স্বপ্ন দেখো? দেখি, তবে আমার স্বপ্নগুলো অনেক ভয়ের হয়ে থাকে। ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, তারপর সারা রাত আলো জ্বেলে বসে থাকি। দেন সবুজকে জাগায়, ওর ঘুম ভাঙিয়ে সারা রাত গল্প 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 আর গল্প। গল্প না? গল্প। প্লিজ এখন জিজ্ঞাসা করবেন না কি ধরনের গল্প, কারণ গল্পের আগামাথা কিছুই ঠিক থাকে না, যখন যেটা মনে আসে সেটা নিয়ে গল্প করি। টিয়া, তুমি কি সুন্দর? এটা কি ধরনের কোশ্চেন? না, সবুজ সবুজ তোমাকে কখনো বলেনি যে তুমি? জাস্ট ইমাজিন দ্যাট। সবুজ আমার দিকে হা করে তাকিয়ে বলছে, টিয়া তুমি তুমি কত। নো ওয়ে, আই জাস্ট কান্ট ইমাজিন দ্যাট। Sorry. আসলাম, হলুদ ক্যাব নিয়ে রাজকন্যা উদ্ধারে চললাম। তোর ঘোড়াটা ফেলে রেখে এসেছি, ড্রাইভারকে পাঠিয়ে আনিয়ে নে, বুঝলি? আরে না না বাবা, এত রেসপন্সিবল কেন ভাবছিস? 300 টাকা দিয়ে একজন দুধালাকে পাহাড়ায় বসিয়ে এসেছি, বুঝলি? কাউকে পাঠিয়ে আনিয়ে নে। ওকে, বাই। মনে হলো কতদিন ধরে চিনি, কতদিন ধরে চিনি, কতদিন ধরে চিনি। আমার না খুব পাহাড় যেতে ইচ্ছে করছে। সমুদ্রের তীরে তোমার হাতটা ধরে এইভাবে দাঁড়িয়ে। আমি না কখনো পাহাড় দেখিনি, সমুদ্র দেখিনি। আচ্ছা আচ্ছা, এখানে নদী নেই?
প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে যখন তখন প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের নৌকা দেখেছো? আমি না নৌকায় চড়বো, চলো না প্লিজ প্লিজ, চলো চলো চলো। কি হলো, চলো না। আমার হাতটা ধরতে হবে তো, আমি কি কখনো নৌকায় উঠেছি নাকি? হাতটা দাও। থ্যাংক ইউ। আউ রাঙা মেঘের মতন। আমার না নদীয়ার নৌকাতে যে কি ভয় ছিল। তো আজকে সে ভয় কোথায় উধাও হলো? কি জানি আকাশে উড়ে গেল নাকি 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 পানিতে ডুবেছে। এই মেয়ে সাবধান, সাঁতার কিন্তু জানা নেই। সঙ্গে যদি বন্ধু থাকে তাহলে পানিতে ডুবার ভয় কি? প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন লা 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 লা। ও La 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 la। আচ্ছা ধরো একটু পর ছেলেটা এখানে এলো, কোন ছেলেটা? কি যেন নাম ছেলেটার? সবুজ সবুজ সবুজ। ও এখানে আসবে না। সবুজ নদীকে ভয় পাই, সবুজ সাঁতার জানে না। সবুজ নদীর ভয় আমাকে কখনো নদী দেখায়নি। নৌকা, আজ তুমি ছিলে বলে আমি নদী দেখেছি, নৌকায় চড়েছি, পানি ছুঁয়েছি। সবুজ তোমাকে খুঁজছে। খুঁজতে থাকুক। তোমাকে না পেলে তো ফিরে যাবে। কেন ফিরে যাবে কেন? আমাকে না পেলে সে ফিরে যাবে কেন? La 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 la। বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে। যেখানে খুশি যাক। লা 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 লা। ছেলেটার তো এখনো কোনো খোঁজ নেই। আচ্ছা আচ্ছা, তোমার বেলা গড়িয়ে যাচ্ছে কেন বলো বলো তো? মানে বেলা কি বল যে গড়িয়ে চলে যাবে? মানুষ কেন ভাবে বল, আমি না বুঝি না।
মা, এরকম অদ্ভুত একটা প্রশ্ন আমার মাথায় আসলো কি করে? অদ্ভুত না? আমার না সবকিছু অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে আমি এখন পানিতে ঝাঁপ দিব। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আমি সাঁতার জানি না, অথচ আমি এখন পানিতে ঝাঁপ দিয়ে পড়ছি। টিয়া, One, এই, এই, কি two, হচ্ছে? টিয়া, three. টিয়া! চমৎকার, চমৎকার করে সাজিয়েছেন গল্পটা। একেবারে মনের মতো করে সাজানো একটা গল্প। কিন্তু 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 একটা প্রশ্ন, এর মধ্যে আমি কেন? তুমি কেন মানে? না মানে আমি সবুজ, কিন্তু আপনার গল্পের সবুজের সাথে তো আমার কোনো মিল নেই, বিন্দু মাত্র মিল নেই। আমার জীবনে কোনো টিয়া নেই। আমি জানি না আমি তেমন মানুষ কিনা যার বান্ধবী ঘর থেকে বেরিয়ে দূরে কোনো অচেনা গ্রামে যে ফোন করে বলবে আমি হারিয়ে গেছি, আর অমনি আমি তাকে খুঁজতে বেরিয়ে পড়বো। রিয়েলি আই এম নট শিওর অ্যাবাউট ইট। ছেলেটার নাম সবুজ, কিন্তু সে সবুজ যে তুমি সেটা তো বলিনি। ভাবনা তো এরকমই না, সত্যের সঙ্গে তার কিছুটা যোগাযোগ থাকেই। যেমন ধরো এই গল্পটা সত্যি, টিয়া সত্যি, কিন্তু টিয়ার সবুজের সঙ্গে আমার কোনো জানাশোনা নেই। মনে পড়ে গেল তোমার কথা। কেন এমন মনে হলো? আমি আপনার অফিসে মাঝারি বেতনে চাকরি করি তাই? আমার মতো একজনকে দিয়ে যা খুশি ভাবা যায় তাই? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। টিয়ার একজন সবুজ আছে, তারপরও আপনি তাকে সুরঞ্জনা কেন শুনিয়েছেন? সে কখনো টিয়াকে কবিতা শোনায়নি। তাতে আপনার কি? মানে একটা মেয়ে তাকে ভালোবাসে, ভালোবাসার মানুষটা কখনো তাকে কবিতা শোনাবে না? সেই যুবক কখনো টিয়াকে কবিতা শোনায়নি, পাহাড় দেখায়নি, নদী দেখায়নি, নৌকায় চড়ায়নি। বাহ 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 বাহ, কি সৌভাগ্য আপনার! সৌভাগ্য? কিসের সৌভাগ্য? কেন সৌভাগ্য? সবুজ সবুজ কেন বললে এ কথা? আপনি সুযোগ পেয়েছেন। সুযোগ। সুযোগ? ছি, বিচ্ছিরি একটা শব্দ, সুযোগ। যতই বিচ্ছিরি বলেন, এটাই উপযুক্ত শব্দ বস। সবুজ, সবুজ সে খুব সুন্দর, সরল একটা মেয়ে। আমি তার ভিতরে পৃথিবীর প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করেছি। আর যখন সে আপনাকে তুমি বলে সম্বোধন করলো? অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি করে বললাম, যদিও বয়সের সাথে তুমি আমার বস, সম্পর্ক নেই। তুমি 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 কি জাদুকরী সম্বোধন। টিয়া যখন আপনাকে তুমি বলল, আপনার ভেতরে খেলেছে অন্য ধরনের এক শিহরণ। কিংবা ধরুন নদী পারে সিঁড়িতে টিয়া হঠাৎ দেখলো নদীতে নৌকা, ইচ্ছে হলো নৌকায় চড়বে,
দৌড়ে এলো আপনার দিকে, জড়িয়ে ধরলো আপনার হাত। আমি নৌকায় চড়বো। আমার হাতটা ধরতে হবে তো, আমি কি কখনো নৌকায় উঠেছি নাকি? হাতটা দাও। এই আমার হাতটা ধরতে হবে তো, আমি কি কখনো নৌকায় উঠেছি নাকি? বস, বলো, থামলে কেন? সবুজ, তোমার কথা অসম্পূর্ণ, কিন্তু অস্পষ্ট নয়। আমি জানি এরপরে তুমি কি বলবে। টিয়া, টিয়া পানিতে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। হুম, হুম। ছেলে মানুষই, আমি তাকে থামিয়েছি। থামিয়েছেন? কিন্তু মনের ভেতর একটা আফসোস ঠিকই চুকচুক করেছে। যদি টিয়া সত্যি সত্যি পানিতে ঝাঁপিয়ে পড়তো। সবুজ, সবুজ, সবকিছুর একটা সীমা থাকা উচিত। দিব্য দৃষ্টি রয়েছে নাকি তোমার? দিব্য দৃষ্টি রয়েছে যে আমার মনের মধ্যে সবকিছু তুমি দেখতে পাচ্ছ? আমি আমার সব নতুন লেখা তোমাকে পাঠ করে শোনাই তোমার মতামত জানবার জন্য। তার মানে এই নয় তুমি আমার মান সম্মান ধরে টানা আচার করবে। বস, আপনি নিজেই তো গল্পের চরিত্র হয়ে উঠেছেন। নিজের লেখা গল্পে নিজেই নায়ক, দোষহীন ত্রুটিহীন সাধু শ্রেণীর এক মহান মহান নায়ক। মাফ করবেন, একটা প্রশ্ন মাথায় খেলছে। আপনার গল্পে সবুজ যখন ঠিকঠাক পৌঁছে গেল ওই বাগান বাড়িতে, আপনি চমকে ওঠেননি কি বস? চমকে ওঠেননি? চোখে মুখে খুশি, কিন্তু মনে কষ্ট। ছেলেটা ছেলেটা এত দূর কিভাবে এলো? নিখোঁজ থাকবার জন্য এই বাগান বাড়িতে আসা একবারও ভেবে দেখেননি? টিয়ার কাছে ফোন ছিল। সবুজ, Sorry, সবুজ। boss, আমাকে একটু বলতে দিন, একটু। সবুজ, সবুজ টিয়াকে পেয়ে খুশি। ন্যাচারালি টিয়াও সবুজকে পেয়ে খুশি। কিন্তু বস, টিয়ার এ খুশিতে আপনি মর্মাহত হননি? অস্বীকার করবেন না, আপনি পরাজিত বোধ করেননি? মনে হয়নি আপনি একটা গাছ, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, হঠাৎ ঝোড়ো হাওয়ায় পাতাগুলো ঝরে পড়তে শুরু করেছে? বাস, বাস। বস প্লিজ আমাকে আরেকটু বলতে দিন। টিয়া, টিয়া সবুজের সঙ্গে আপনাকে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছিল? এই হচ্ছে সবুজ, টিয়া সবুজ, আর এই হচ্ছে আশ্চর্য, সারাদিন চলে গেল অথচ তোমার নামটাই জানা হলো না। বাদ দাও, এখন নাম জেনে কি হবে? তুমি হচ্ছ বন্ধু, তুমি হচ্ছ সঙ্গী। সবুজ অসাধারণ একটা মানুষ, একেবারে স্বপ্নের চরিত্র, জেগে থেকে স্বপ্ন। আমার সারাদিনটা একেবারে স্বপ্নের মতো কেটেছে। বন্ধু, তুমি হচ্ছ স্বপ্নের মানুষ। সরি সরি, মনের ভেতর ইচ্ছেগুলো চাপা পড়ে গেল। হেরে ভূত হয়ে গেলেও মাথা তুলে দাঁড়াবার মতো সান্ত্বনা পুরস্কার তো পেলেন। তুমি বন্ধু স্বপ্নের মানুষ। নিজের গল্প নিজে লিখলে এমনই হয়। এখন আমি যদি গল্পটা লিখতাম, আমি যদি কাহিনীটা লিখতাম, আর আমি যদি হতাম সবুজ, আমি স্বপ্নের মানুষটার কলারটা চেপে ধরতাম, ধরে সজোরে একটা ঘুষি মারতাম, মেরে বলতাম সারাদিন আমাকে ভোগাবার শাস্তি। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো, আমি বলছি, কে বলছে? ও হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো আছে, বলুন। হ্যাঁ, এই ব্যাপারে তো আমি সিদ্ধান্ত দেবার কেউ না, সরি। হ্যাঁ, ফাইলটা পজিটিভলি আছে, বাট আই এম প্রিটি শিওর। I'm really very sorry. Sorry. I don't know why.
এতটা রুড হওয়া উচিত হয়নি আমার। সে কি? রক্ত?